হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চিংড়ি দিয়ে শাপলা রেসিপি বাঙালি রান্নার একটি জনপ্রিয় পদ। এই রেসিপিতে শাপলা ও চিংড়ি একসাথে রান্না করা হয়, যা স্বাদে অতুলনীয়। শাপলা ফুলের ডাঁটা ও ভাজা চিংড়ি মশলা দিয়ে রান্না করলে একটি অসাধারণ পদ তৈরি হয়, যা সবার মন কেড়ে নেয়। এটি রান্না করতে কম সময় লাগে এবং খুব সহজেই তৈরি করা যায়। তাহলে চলুন শিখে নিই কিভাবে তৈরি করবেন এই অনন্য স্বাদের শাপলা চিংড়ি। শাপলার এই রেসিপি বানানোর জন্য আমি এখানে 2 আটি শাপলা নিয়ে নিয়েছি। শাপলার গায়ে যে আঁশ আছে সেই আঁশটাকে ছাড়িয়ে নিতে হবে। এরপর এভাবে লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি। খুব বেশি বড় টুকরো করে আমি কাটছি না, ঠিক এই রকমভাবে প্রত্যেকটা শাপলা আমি কেটে নিচ্ছি। সবগুলো শাপলা আমার কেটে নেওয়া হয়ে গেছে, আর সবকটা আমি এই রকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হলে ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ রাঁধুনি। রাঁধুনিটা একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো, আর দিচ্ছি 5টা ছিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমি একটু ব্রাউন করে ভেজে নেব। আমার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার আমি শাপলার টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর শাপলাগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ নুন। নুন আর হলুদ দিয়ে ভালো করে শাপলার সাথে মিশিয়ে নেব। শাপলার টুকরোগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে 3 থেকে 4 মিনিট সময় ধরে একটু ভাজা ভাজা করে নিতে হবে। লো ফ্লেমে এই সময় রাখলে শাপলা থেকে আরও জল বেরোতে শুরু করবে, এই জন্য হাই ফ্লেমে শাপলাগুলোকে ভাজতে হবে। এরপর এইভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। শাপলার সাথে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। শাপলাটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। শাপলা রান্না হতে খুব বেশি সময় লাগে না, 9 থেকে 10 মিনিট রান্না হতে সময় লাগে। দেখুন শাপলাটা আমার একদম তৈরি হয়ে গেছে। গরম ভাতের সাথে এইভাবে শাপলা খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করি আপনারা রেসিপিটি পছন্দ করেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।